তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তবে এই রেসিপিটা কম বেশি অনেকেই বানিয়েছো, কিন্তু এক একজনের এক এক রকমভাবে তোমরা বানাও বাড়িতে। পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না। চিংড়ি, আলু আর পটল দিয়ে একদম একটা সাদামাটা রেসিপি আমি তৈরি করেছি। এতে কিন্তু মশলা একদম কম ব্যবহার করেছি, তোমরা না দেখলে বুঝতে পারবে না, কিন্তু খেতে এটা ভীষণ সুন্দর হয় আর ভীষণ টেস্টি হয়। তোমরা একবার বানাও আর পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে, না হলে তো বুঝতে পারবে না। তো পুরো ভিডিওটা দেখো আর এরকম করে আলু, পটল, চিংড়ির সাদামাটা একটা রেসিপি খুব সহজেই বানিয়ে নাও। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে আমি একটা আলু আর চিংড়ি রেসিপি নিয়ে এসেছি। একদম সাদামাটা একটা রেসিপি নিয়ে এসেছি। তোমরা সকলে কিন্তু ভীষণভাবে এটা ভালোবাসবে, সেটা আমি বলছি। তোমরা বাড়িতে একবার তৈরি করে দেখো। তো দেখো, চিংড়িটাকে আমি ভালোভাবে খোসাগুলো ওপর থেকে আমি ছাড়িয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। একটা সিটিরও গায়ে খোসা নেই। ওপরে যে খোসাটা থাকে সেটাও কিন্তু আমি ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু নিয়ে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি পটল। তোমরা চাইলে আলু আর চিংড়িটা দিয়ে আজকের এই সাদামাটা রেসিপিটা তোমরা করে নিতে পারো। তো চলো, দেখো অনেকটা পরিমাণে আমি চিংড়ি নিয়ে নিয়েছি। আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ দেখো তেল দিয়ে নিয়েছি, সাদা তেল। আর এই তেলের উপরে এখন অল্প একটু হলুদ দিয়ে নেব। তেলের উপরে দেখো, কোনো জিনিস যদি আলু বা কোনো যাই হোক কোনো কিছু যখনই দেবে, দেখবে তেলটা প্রচণ্ড ছিটকায়। তবে একটু হলুদ দিয়ে নিলে তেলটা আর অতটাও ছিটকাবে না। এখন আমি পটলগুলো ভালোভাবে ভেজে নেব। দেখো, বেশি কিন্তু ছিটকাবে না, একদমই ভাজতে। তোমরা দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। একটু খানিকটা হলুদ দিয়ে নেবে। তো চলো, পটলগুলো এখন আমি খুব ভালোভাবে ভেজে নেবো। বন্ধুরা দেখো, কিছুটা পরিমাণ পটলটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে নিয়েছি। লবণ হলুদটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব। লবণ হলুদটা আগে থেকেই দিতে যাবে না, লবণ হলুদটা একটু পরে দেবে। দেখবে যখন একটু লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে, তখন কিন্তু লবণটা আর হলুদটা দেবে। মশলাটা আরও খানিকটা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, পটলটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার আলুগুলো ওই একই তেলে আমি ভেজে নেব। বেশ খানিকটা তেল আছে, তার তেল দেওয়ার প্রয়োজন লাগবে না। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবং আলুটা আমি তুলে নেব। আলুগুলো তুলে নেব একইভাবে। পটল আলু দুটো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। আবারও আমি কড়াইয়ে খানিকটা তেল দিয়ে নিয়েছি। আর এদিকে আমি চিংড়িটাতে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো, এবার চিংড়িগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। আর দিয়ে নিলাম ফোড়নে হচ্ছে কালো জিরে, দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর দিয়ে নেব একটা টমেটো কুচি। তেলের ওপরে আমি টমেটো কুচিটা দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে নেব কিছুটা বাটা মশলা। আমি কিছুটা পরিমাণ মশলা তুলে নিলাম। এখানে হচ্ছে আদা আর জিরে আর শুকনো লঙ্কা। এর থেকে আমি আর কিছু দিই। মশলাটা একটু ভালোভাবে আমি কষিয়ে নেব। এখন দিয়ে নেব হচ্ছে হলুদ গুঁড়ো, দেবো লবণ আর দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো।
একটু জল দিয়ে নেব। সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি কিছুক্ষণ হাতে টাইম নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে এটাকে আমি কষাতে থাকবো। মানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এর উপর দিয়ে এখন আমি দিয়ে নেব অল্প একটু চিনি, একদম অল্প স্বাদের জন্য চিনি দিয়ে নিলাম। ভালোভাবে তো কষানো হয়েছে। এবার ভেজে রাখা আলু পটলটা আমি দিয়ে দেব। ভেজে রাখা আলু পটলটা দিয়ে ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে নেব। আমি খানিকটা পরিমাণ এটার মধ্যে আমি জল দিয়ে নিয়েছি, দেখো। এবার এটাকে আমি একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো তার আগে এখনই কিন্তু আমি চিংড়িগুলো দিয়ে নেব। দেখো, ভেজে রাখা চিংড়িগুলো এই অবস্থাতে আমি দিয়ে নেব। চিংড়িটা দিয়ে এবার একটু আমি নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে কিনা। আর একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখো, একটা ঢাকা চাপা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। আলু পটল চিংড়ির এই সাদামাটা রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। দেখো, এই যে এখন এবার এটাকে আমি নামিয়ে নেব। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ তোমরা কি করবে বন্ধুরা, বললাম যে লাইক কমেন্ট করবে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।